রাশি ও লগ্নে প্রবেশ করছে বৃহস্পতি এবং দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি আপনাদের লগ্ন এবং রাশিতে হচ্ছে তুঙ্গস্থ। অবশ্য 2025-এর একটা স্বল্প সময় বৃহস্পতি সাময়িক কালের জন্য প্রবেশ করেছিল আপনাদের লগ্ন রাশিতে, কিন্তু এবারে যে বৃহস্পতির গোচরটা সেটা কিন্তু অবশ্যই একদম রেয়ারেস্ট একটা গোচর। এই নয় যে 12 বছর পর বৃহস্পতি আবার এসে একই রকম ফল দিচ্ছে, তা নয়। বৃহস্পতি এবারে কিন্তু অতিচারী গতিতে আছে, একদম একটা রেয়ার যোগ। অতিচারী গতিতে মানে এই যে স্বল্প সময়টা দেখছেন, যে আপনারা সময়ের ব্যবধানটা দেখছেন, সেই ব্যবধানের মধ্যেই কিন্তু অবশ্যই কিন্তু জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়ের মধ্যেই পুরো কর্কট রাশির যে ঘরটাকে সেটা কিন্তু বৃহস্পতি কভার করে দেবে। এবং এই যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই স্বল্প সময়ের মধ্যে বৃহস্পতি কিন্তু পুরো কর্কট রাশিটা কভার করবে এবং সেখানে আপনাদের ভালো এবং মন্দ ফলগুলো খুব দ্রুততার সঙ্গে আপনারা কিন্তু পাবেন। এবং আমাদের রাশিচক্রে যে 12টা রাশি আছে তার মধ্যে সব থেকে বেশি ফলদায়ী বা সব থেকে বেশি এফেক্ট যে রাশির উপর পড়বে সেটা অবশ্যই কর্কট রাশি বা কর্কট লগ্ন। তো এখানে অবশ্যই আমি প্রথমেই বলবো, এই যে ট্রানজিটটা হচ্ছে, এই ট্রানজিটটা শারীরিক দিক থেকে এবং আপনাদের পরিস্থিতিগত দিক থেকে লগ্নের উপর প্রভাব বিস্তার করলেও রাশির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটবে, যেটা আমি বলবো সেটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, বৃহস্পতি প্রথমত আপনাদের ভাগ্যপতি অর্থাৎ পরিস্থিতির অধিপতি, এবং বৃহস্পতি হচ্ছে আপনাদের ষষ্ঠপতি, রোগ রিপু ঋণের অধিপতি। ভাগ্যর সঙ্গে নবম যে ঘরের কার্যকারিতা, সেখানে কিন্তু অনেক কিছু দেখা হয়, যেমন উচ্চশিক্ষা, আপনি কত সহজে কি বিষয়গুলো পেয়ে যাচ্ছেন, পিতা গুরুজন, ধর্মকর্ম, উচ্চশিক্ষার কিছু জ্ঞান অর্জন নতুন করে, এবং আরো হাজারো বিষয়, সেগুলো এক এক করে আমি আসছি। যখনই বৃহস্পতি লগ্নে এলো বা রাশিতে এলো, প্রথম যে বিষয়টা একদম হাতে গরম ফল পাবেন সেটা হচ্ছে আপনার সাপোর্ট সিস্টেমটা বেড়ে যাবে। ধরুন আপনি অত্যন্ত খারাপ দশার মধ্যে এখন আছেন, চারদিকে একদম অন্ধকারাচ্ছন্ন সময়, কিছুই ভালো হচ্ছে না, মানসিকভাবে বিপর্যস্ত আপনি। বৃহস্পতি যখনই লগ্ন বা রাশিতে এলো, আপনি যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছেন, আপনি যদি এক গলা জলেও দাঁড়িয়ে থাকেন, সেখানে যখনই বৃহস্পতির একটা ছায়া এলো, সেই গলা জলটা অন্তত কিন্তু কোমর অব্দি নেমে আসবে। এই বিষয়টা কিন্তু বৃহস্পতি আপনাকে অত্যন্ত হেল্প করবে। কোনো কোনো ব্যক্তির সান্নিধ্য, কোনো বিষয় আশয় থেকে কোনো প্রাপ্তি, কোনো বিষয় কোনো ব্যক্তির সাহায্যে কোনো কাজ উতরে যাওয়া, এগুলো ক্ষেত্রে বৃহস্পতি ডেফিনেটলি আপনাদের ভালো ফল দেবে, স্পেশালি লগ্ন সাপেক্ষে তো বটেই। তো এখানে অবশ্যই আমি একটা কথা বলবো, আপনাদের যাদের খুব সমস্যা চলছে, একটু জন্মছকটা বিচার করে নেবেন। কারণ জন্মছকে ধরুন আপনি একটা বিচারে দেখা গেল আপনি একটা ভুল প্রতিকার পড়ে আছেন, তো বৃহস্পতি যে ছত্র ছায়াটা, সেই ছায়াটা হয়তো পাবেন, কিন্তু জলটা হয়তো বুক অব্দি নামলো, কোমর অব্দি নামলো না, সেটা হতে পারে। এটা খেয়াল রাখবেন। নেক্সট বিষয় আমি যেটা বলবো, বৃহস্পতি লগ্নে আসার জন্য আপনাদের ক্ষেত্রে জানা শেখা, ইনফরমেশন, এগুলো অত্যন্ত বেড়ে যাবে। শুধু জানা মানেই যে আপনি পড়বেন, একাডেমিক কাজ করবেন, কোনো কোর্স করবেন, তা নয়, এগুলো তো হবেই। তার সঙ্গে কিন্তু কোনো বিষয় উপলব্ধি, জ্ঞান অর্জন, কোনো কিছু বিষয় রিয়েলাইজেশন হওয়া, এটা থেকে এই হলো, ওটা থেকে ওই হলো, কোনো ব্যক্তিকে আপনি চিনতে পারলেন, এটা কিন্তু অবশ্যই অনেক বেড়ে যাবে। তাছাড়া আপনি যদি বলেন ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স, পড়াশোনা, মাস্টার্স ডিগ্রি করা, কোনো বিষয়ে কোনো দূরে গিয়ে পড়াশোনা করা, এবং কোনো ইম্পর্টেন্ট কোনো এক্সামিনেশনে পাস আউট হওয়া, এগুলো কিন্তু এই বৃহস্পতির গোচরের মধ্যেই আপনার জীবনে হতে চলেছে। বৃহস্পতি আপনার অবশ্যই জ্ঞান অর্জনে যেমন সহায়তা করবে, তেমনি কিন্তু আপনি যদি আগে থেকেই জ্ঞানী ব্যক্তি হন, আপনার উপদেশে বহু মানুষ কিন্তু এই সময় উপকৃত হতে পারে। তাই অ্যাডভাইসারি কাজ যারা করছেন, শিক্ষাগত পেশায় যারা আছেন, টিচিং প্রফেশনে আছেন, অ্যাস্ট্রোলজি রিলেটেড প্রফেশনের সঙ্গে আছেন, যেখানে অ্যাডভাইস দিচ্ছেন বা অন্যান্য কিছু প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে অবশ্যই বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে। বৃহস্পতি এখানে কিন্তু কিছু বিষয়ে কিছু ব্যক্তিদের সঙ্গে আপনার দূরত্ব বাড়াতে পারে। যেমন ধরুন বদ বন্ধু, অবৈধ সম্পর্ক, পরক্রিয়া, ভুল রিলেশন, বা এমন কোনো সম্পর্ক যেখানে কিন্তু হানিকর পরিস্থিতি হয়ে আছে, তো সেই জাতীয় বিষয়গুলোতে কিন্তু বৃহস্পতি অনেকটা আপনাকে সেই বিষয়গুলো থেকে ডিট্যাচ করবে। হতে পারে আপনি কোনো প্রিয় মানুষের থেকে দূরে সরে গেলেন, যেটা আপনার প্রিয়, কিন্তু এটা হয়তো ইন ফিউচার আপনার ক্ষতির কারণ হতে পারে। তো সেখান থেকে বৃহস্পতি আপনাকে ডিট্যাচ করাবে, ফলত সম্পর্কের যে বাঁধন সেটা বহু ক্ষেত্রে কিন্তু আলগা হতে পারে বৃহস্পতির কিন্তু প্রবেশের সঙ্গে সঙ্গে। সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এগুলো বললাম, এই ধরনের সম্পর্কের উপর কিন্তু এটা বর্তায়। যদি খুব সমস্যা থাকে সেক্ষেত্রে তো জ্যোতিষীয় পরামর্শ আপনাকে নিতেই হবে।
হবে। তো বৃহস্পতি যেহেতু লগ্ন বা রাশিতে উচ্চস্থ হচ্ছে, কিছু বিষয়ে মানুষের মধ্যে কিন্তু আত্মঅহংকার বাড়বে। মানে আপনি সব জানেন বা আপনার কথাই শেষ কথা। সংসারে বেশি বা ক্ষেত্রে দেখবেন যারা কর্তাস্থানীয় ব্যক্তি, তাদের কথাই কিন্তু আল্টিমেট, তার উপরে কেউ কথা বলতেই পারবে না। এইরকম ধরনের মানসিকতা যারা রাখেন, সেই ধরনের মানসিকতাগুলো কিন্তু আরো বাড়বে এবং মানুষের মধ্যে এই বিষয়টা বাড়ার জন্য যে সহনশীলতা, যে সহ্য করার ক্ষমতা, সেটা কিন্তু কমবে। মানুষের একটুতেই হামবড়াই ভাব, কিছু কিছু ক্ষেত্রে নিজেকে জাহির করার প্রবণতা। আপনি হয়তো এমন কোনো ব্যক্তির মানে সান্নিধ্যে এসেছেন, যারা হয়তো বৃহস্পতি কর্কটে আছে, দেখবেন তো সেই বৃহস্পতি বা উচ্চস্থ হয়েছে, সেই বৃহস্পতি একদম অফিসের বস বা কর্মচারীদের একদম দমন পীড়ন করছে, মানে একদম ছড়ি ঘোরাচ্ছে মাথার উপর যাকে বলা। এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় বিষয়ের মধ্যে হতে পারে। বৃহস্পতি ট্রানজিটের সঙ্গে সঙ্গে এটা আপনাদের মাথায় রাখতে হবে যে মানুষের মধ্যে যে এখানে বৃহস্পতি কিন্তু একটা কম্পিটিটিভ ভাবকে এনে দেবে। কম্পিটিটিভ ভাব কেন? বৃহস্পতি ষষ্ঠের অধিপতি। যে কোনো মানুষের সঙ্গে একটা কম্পিটিশন বা যে কোনো বিষয়ে একটা কম্পিটিশন, সাধারণত দেখুন পড়াশোনা, পরীক্ষা টরীক্ষা, এগুলোতে বৃহস্পতি ভালো ফল দেবেই। সামনে যেসব আপকামিং এক্সাম আছে বা পরীক্ষা আছে বা কোনো বোর্ডের এক্সাম আছে, চাকরিমুখী পরীক্ষা আছে, সেগুলোতে বৃহস্পতি আপনার ডেফিনেটলি ভালো ফল দেবে। কিন্তু আপনাকে একটু ছোটখাটো বিষয়ে কম্পিটিটিভ করে তুলবে। সাধারণ আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের মধ্যে কোনো বিষয় তর্ক হচ্ছে, সেখানে আপনি একটা মতামত নিজের জাহির করতে গিয়ে একটা ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়লেন। খুব ছোটখাটো বিষয়, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটু ইগো, ছোটখাটো বিষয় একটু এই জাতীয় বিষয়গুলো কম্পিটিশন, খুব সূক্ষ্ম স্তরে কম্পিটিশন। বৃহস্পতির কম্পিটিশন মানে ওই ঝগড়াঝাটি মারপিট হয়ে যাচ্ছে সেরকম কিছু নয়। মনস্তাত্ত্বিক স্তর থেকে, সূক্ষ্ম স্তর থেকে যে কম্পিটিশন হয়, সেইগুলো কিন্তু বৃহস্পতি দেবে। একটা মানে অলিখিত একটা মানুষের সঙ্গে একটা পাঙ্গা নেওয়ার ব্যাপারটা, এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ সচেতন এবং সেলফ কন্ট্রোল করতে হবে, নচেত কিন্তু আপনি কাছের সম্পর্কগুলো নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন। বৃহস্পতি এখানে অবশ্যই কিন্তু আপনাকে ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্ম এগুলোতে সহায়তা করাবে। যে কোনো বিষয়ে গুরুর সান্নিধ্যে ঈশ্বরময় পেতে পারেন। আধ্যাত্মিক চেতনার উন্মেষ হতে পারে, আধ্যাত্মবাদের পথ খুলতে পারে। এখানে যারা অলরেডি আধ্যাত্মিক পথের মধ্যে আছেন, তাদের সাধনায় সিদ্ধি লাভ, এগুলো হওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা এই সময় বাড়তে পারে। যে কোনো ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু এখানে স্ট্রং যেহেতু অবস্থায় আছে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে অনেক দিনের কিছু প্রত্যাশা, কোথাও ধরুন ধর্মস্থানে ঘুরতে যাবেন, ধার্মিক কাজকর্ম করবেন, যেটা হয়ে ওঠেনি, সেই জাতীয় বিষয়গুলোতে এখন বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। বৃহস্পতির উচ্চস্থ ভাব এবং লগ্নে অবস্থান, বৃহস্পতির ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা যে নাম্বারটি দেখছেন, এতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা সব ক্ষেত্রেই হতে পারে, চলে আসতে পারেন আমাদের চেম্বারে। অসুবিধা থাকলে ফোনে আলোচনা হতে পারে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে একটা সময় বেঁধে দেবো অনলাইনে অফলাইনে, একদমই তা নয়। আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে, সমস্ত বিষয়গুলোকে আপনাকে জানানো হবে। সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, একদম একান্ত গোপনে ব্যক্তিগত বিষয়গুলো, আপনার গোপন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমি আশা রাখবো, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, জানেন সকলেই যে এখন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, মোবাইলটা হাতে খালি স্ক্রল করে যাচ্ছি, খেয়াল থাকছে না কখন কোনটা দেখছি। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, বৃহস্পতি হচ্ছে ষষ্ঠের অধিপতি এবং বৃহস্পতি লগ্নে আসছে, তাছাড়া ভাগ্যপতি। তো ষষ্ঠ হচ্ছে রোগ। তো রোগ ভোগের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কিন্তু আরোগ্য লাভের পথে থাকবেন। আরোগ্য লাভের পথে মানে এই, ধরুন আপনার কোনো হেলথ ইস্যু আছে, তো সেই হেলথ ইস্যু নিয়ে এতদিন কোনো কথাবার্তা হয়ে ওঠেনি, আপনি পুষে রেখেছেন, ব্যাপারটা চেপে রেখেছেন, সেই অর্থে বিষয়টা নিয়ে আপনি হয়তো চলে যাচ্ছে এরকম ধরনের একটা ভাব আছে। এবারে তা হবে না, সেটার এসপার ওসপার কিন্তু বৃহস্পতি করাবে, এটা মাথায় রাখবেন। আপনার ভালোরই জন্য বেশ কিছু ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু এসপার ওসপার করাবে। যে কোনো রোগ, রিপু, ঋণ, এগুলোর উপর বৃহস্পতি কিন্তু প্রভাবশালী। তো যে কোনো রোগ নিয়ে আলোচনা হচ্ছে, প্রথমেই বলবো হেলথ ইস্যু যেগুলো চলছে, আপনার কোনো হেলথের সমস্যা আছে, সেই হেলথের সমস্যাগুলো এই সময় কিন্তু রেকটিফাই হবে। হতে পারে আপনার শারীরিক কোনো সমস্যাকে ঠিক করতে গিয়ে আপনাকে হসপিটাল যাত্রা করতে হলো, তারপর সেখান থেকে আপনি আরোগ্য লাভ করে একদম সুস্থ হয়ে ফিরে এলেন। কিন্তু এই বিষয়টা অবশ্যই কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে কোনো চাপা রোগ বা দীর্ঘমেয়াদী কোনো রোগ যেটা হয়তো আপনি পুষে রেখেছেন, সেগুলো কিন্তু হঠাৎ করে সামনে বেড়ে যেতে পারে, এবং সেটা বেড়ে গিয়ে সেটার জন্য আপনি যা যা করণীয় সেইগুলো করলেন এবং সুস্থ হলেন, এটা কিন্তু হওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। শত্রুনাশ ঘটাবে বৃহস্পতি, যে কাছের মানুষগুলো হয়তো শত্রুতা করছিল, চিনতে পারেনি, তাদেরকে বৃহস্পতি চিনিয়ে দেবে এবং
দীর্ঘমেয়াদী চলা ঋণ, কোনো লোন, কোনো টাকা পয়সা কারোর থেকে হয়তো নিয়েছিলেন সেটা শোধ করতে হবে, সেগুলো কিন্তু পরিশোধের ক্ষেত্রে কোনো ভালো রাস্তা, ভালো সমাধান এই সময় কিন্তু আপনার সামনে চলে আসতে পারে। এই বিষয়টা কিন্তু বৃহস্পতি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো, এবং সামনে যেসব পরীক্ষা-টরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি আপনার জন্য শুভ ফলদায়ী হতে চলেছে। দেখুন, লগ্নে বৃহস্পতি থাকলে বিবাহযোগ আসন্ন হয়। তো এটা খুব স্বল্প সময় হলেও বিবাহযোগ কর্কটের আসন্ন। ফলত যারা পাত্র-পাত্রী আছেন বা বিয়ের জন্য যারা প্রস্তুতি নিয়েছেন, হতে পারে আপনার দশান্তর্দশা হয়তো কানেক্ট হয়নি, সেটা আলাদা কথা। কিন্তু দশান্তর্দশা কানেক্ট হলে এই সময় বিবাহযোগের চান্স অত্যন্ত প্রবল। তো আমি বলব, যাদের বিবাহযোগ স্থির এর জন্য প্রয়াস করছেন অথচ কিছু হচ্ছে না, বৃহস্পতি শুধু তুঙ্গস্থ ভিডিওটা শোনান, অ্যাকচুয়াল কজটা আপনার কেন বিয়েটা হচ্ছে না, আদৌ বিয়ের যোগ আছে তো, বা বিয়ের যোগ থাকলেও সেই কোনো গ্রহের ভুল সংস্কারে সেটা একদম সমস্যায় পড়েনি তো, সেইগুলো কিন্তু একটু যাচাই করে নেবেন। নচেৎ কিন্তু আপনি যে বৃহস্পতির যে বেনিফিটটা, বৃহস্পতি আমি প্রথমে বলেছিলাম অতিচারী গতিতে আছে, মাত্র অক্টোবর অব্দি থাকবে। তো সেই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখলে বৃহস্পতির যে প্রভাব সেটা কিন্তু মাথায় রেখেই আপনাকে কিন্তু দ্রুততার সঙ্গে কাজটা করতে হবে। সহজভাবে বলতে গেলে, আপনাদের যাদের বিবাহ হচ্ছে না, বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, এই সময় একবার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন। এবার হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে অবশ্যই বৃহস্পতির দৃষ্টি সকল। বৃহস্পতি সরাসরি আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে, দাম্পত্য সুখ অনেকটা আগের তুলনায় বেটার হবে। দাম্পত্য অশান্তি ইত্যাদি চললে সেটা অনেকটা কমের দিকে থাকবে, এবং দাম্পত্য বিষয় যে বিষয়গুলো ধরুন আর সমাধান হওয়ার কিছু নেই, মানে একদম ডিভোর্সের দিকে এগোচ্ছে সে, অথচ আটকে আছে, ঝুলে আছে, সেগুলো ডিভোর্স হয়ে যাবে। এবং যে বিষয়গুলো হয়তো সমাধান হওয়ার আছে, এখনো আপনাদের মধ্যে সেই ভালোবাসার সুপ্ত অনুপ্রেরণা লুকিয়ে আছে ভেতরে, সেগুলো বৃহস্পতি জাগিয়ে দেবে, এবং যে সম্পর্কগুলো তলানিতে যাচ্ছিল সেগুলোকে কিন্তু বাঁচিয়ে দেবে। কিন্তু যাদের ক্ষেত্রে বাঁচাবার কোনো জায়গা নেই, সেগুলো কিন্তু কাট আপ করাবে। এখানেও কিন্তু এই খানিকটা এসপার ওসপার ফর্মুলার বৃহস্পতি কাজ করবে, এবং এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য হবে। বৃহস্পতি সপ্তম স্থানে যেহেতু দৃষ্টি দিচ্ছে, শুধু তো দাম্পত্য নয়, সপ্তম স্থান হচ্ছে সামাজিক যোগাযোগের স্থান। সামাজিক যোগাযোগ ভালো হবে, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন, রাজনীতি, সমাজকর্মী, এদের ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন, এবং বৃহস্পতি কিন্তু এখানে সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু ভালো ফল দেবে। সপ্তম হচ্ছে ব্যবসা, ব্যবসার বৃদ্ধি যোগ এই সময় আছে। স্পেশাল কিছু ব্যবসা আমি আলাদা করে বলবো না, জেনারেল ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন। এবং জেনারেলি আমি বলবো খাদ্যদ্রব্য এবং গার্মেন্টস, অ্যাডভাইসারি কাজকর্ম, কমার্স ইত্যাদি ব্যবসাগুলো বেশি বেটার যাবে। এবং জেনারেল ব্যবসা, যে কোনো ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতি এখানে কিন্তু পজিটিভ অ্যাকশন দেবে। একটা কথা বলে রাখছি, ব্যবসায়ীদের ক্ষেত্রে যাদের খুব ব্যবসার অবস্থা মন্দা, সেটা আপনি জন্মছক অনুযায়ী দেখিয়ে নেবেন। কারণ এখানে অনেক সময় কি হয়, মানুষ যে ব্যবসাটা ছকে নেই, সেরকম কোনো ব্যবসার মধ্যে ইনভলভ হয়ে থাকেন, সেখানে বৃহস্পতি এলেই বা কি না এলেই বা কি, আপনি কিন্তু খুব একটা আশানুরূপ ফল দেখতে পাবেন না। কিন্তু এটা হতে পারে যে আপনি এখন খারাপ দশায় আছেন, তার মধ্যে বৃহস্পতি, হয়তো আপনি ভালো ঠিক ব্যবসায়ী করছেন, খারাপ দশায় আছেন, তার মধ্যে বৃহস্পতি প্রবেশ ব্যবসার ক্ষেত্রে আবার কিন্তু নবজোয়ারের সঞ্চার করলো, এটা কিন্তু হতে পারে। স্বামী স্ত্রী মতকে একটু গুরুত্ব দেবেন, একে অপরের মতকে গুরুত্ব দিলে আখেরে দুজনেরই লাভ হবে, এটা কিন্তু সবার আগে মাথায় রেখে দেবেন। বৃহস্পতির দৃষ্টি সকলের মধ্যে সপ্তম ছাড়াও বৃহস্পতি দৃষ্টি দেবে পঞ্চম ভাবে। পঞ্চম ভাব হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক সন্তান ভাব। নতুন সন্তান যোগের ক্ষেত্রে খুবই ভালো। ছেলেমেয়ের কেরিয়ার নিয়ে যারা চিন্তা করছিলেন, ছেলেমেয়ের কেরিয়ারে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। পেটের গোলমাল একটু বাড়তে পারে, খেয়াল রাখবেন। হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। মেদ বাড়ার সম্ভাবনা শরীরে রয়েছে, এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে আমি বলবো, জেনারেল প্রেমের ক্ষেত্রে খুবই ভালো। প্রেমের পরিণতি বিয়ে যদি হয়, তাহলে আপনি প্রেমের থেকে বিয়ের যোগ এখানে কিন্তু কনভার্ট করাতে পারবেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ আশানুরূপ কাটার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, জেনারেল প্রেমের ক্ষেত্রে খুবই ভালো, পারস্পরিক বোঝাপড়া ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে। কিন্তু যে প্রেমগুলো অবশ্যই কিন্তু সম্পর্ক, যে জায়গাগুলোর নামহীন বিষয় আছে, পরক্রিয়া আছে, যে বিষয়গুলো কোনো অনৈতিকতা আছে, সেই প্রেমগুলো আপনার যতই মধুর এবং যতই প্রিয় হোক না কেন, সেই সব প্রেমকে বৃহস্পতি কাট আপ করে দেবে। তো এক্ষেত্রে কি হতে পারে, দেখুন, আপনার ধরুন প্রেম আছে কোনো বিবাহিত পুরুষ বা নারীর সঙ্গে, বা এমন কোনো প্রেম আছে যেটা হয়তো আপনার ক্ষেত্রে ঠিক নাম দেয়া যায় না, সেই সমস্ত প্রেম কিন্তু শঙ্কায় পড়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু বুঝতে হবে যে বৃহস্পতির প্রভাব কাজ করছে, সেক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো যাবে, এবং সুস্থ স্বাভাবিক প্রেমগুলো ভালো থাকবে। কিন্তু যাদের ক্ষেত্রে যে প্রেমটা করছেন সেটা হয়তো আপনার দিক থেকে হয়তো খুব মধুর ভালো, কিন্তু সেই প্রেম সমস্যায় পড়বেই, এক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নিতে হতে পারে। আর আমি এখানে বলতে পারি, বৃহস্পতির দৃষ্টি নিজ স্থানে থাকছে, অর্থাৎ সরাসরি আপনাদের রাশির নবমে থাকছে। তো এখানে পরিস্থিতিগত বাধা কাটবে, পিতার হেলথ নিয়ে সমস্যা চলে, সেটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। পিতার স্বাস্থ্য কিন্তু অনেকটা বেটার হবে আগের থেকে, এবং স্বাস্থ্যজনিত সমস্যাগুলো মেটার দিকেই থাকবে, বাবার হেলথ ভালো থাকবে, এবং পরিবার পরিজনের হেল্প আপনি কিন্তু এই সময় পাবেন। একটা বিষয় অবশ্যই এখানে উজ্জ্ব থাকছে, সেটা হচ্ছে দেখুন জন্মছকে আপনার কোথায় বৃহস্পতি আছে। লগ্ন থেকে তো 12টা ঘরের মধ্যে একটা ঘরে আছে,
ধরলাম বৃহস্পতি আপনার চতুর্থে আছে তুলার ঘরে, তাহলে বৃহস্পতি যখনই উচ্চস্থলে এই সময় গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয় আপনার এই সময় এই কাজ বিষয়গুলো কার্যকর ভূমিকায় চলে আসে। ধরলাম বৃহস্পতি আপনার এতে আছে, আপনার দশমে আছে, তাহলে কর্মক্ষেত্রে এই সময় কিন্তু আচট কোনো বড় প্রমোশন ইত্যাদি পেয়ে যেতে পারেন। এইটা জানতে গেলে আপনাকে জন্মছক বিচার করাতে হবে, কারণ সেখানে নক্ষত্র গ্রহের ডিগ্রি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এছাড়া দেখুন বৃহস্পতি যে শনির ওপর দৃষ্টি দেবে, এটা একটা প্রচ্ছন্ন গুরু শৌরি দৃষ্টি বিনিময় বলতে পারেন, কারণ একমুখী প্রভাব থাকছে এখানে। অবশ্যই আপনার ক্ষেত্রে যে পারিবারিক পেশা, পারিবারিক ব্যবসা, সেকেন্ড ম্যারেজ, এগুলো কিন্তু দুর্দান্ত ভালো ফল দেবে। চলতি মামলা মোকদ্দমার মধ্যে একটা নিষ্পত্তির দিকে এগোবে, কারণ রাহু বসে আছে অষ্টমে, ঠিক কথা, কিন্তু এটা ফাইনাল রেজাল্টের দিকে নিয়ে চলে যাবে। নেক্সট, বৃহস্পতি দ্বাদশ থেকে সরছে মানে দ্বাদশ ঘরের কিছু উপকারিতা থেকে আপনি বঞ্চিত হবেন। যেমন ধরুন সমস্যা এবং সমাধান দুটোই, যেমন পিতার হেলথ বললাম ইমপ্রুভ করবে, সেটা ঠিক কথা, কিন্তু যারা বৈদেশিক কাজে লাভবান হচ্ছিল, বিদেশি কাজে আচট প্রাপ্তি হচ্ছিল, সেগুলো কিন্তু একটু মিস করবেন। এবং দূরযাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, এগুলোর মধ্যে যারা ইনভলভ ছিলেন বেশি, প্রচুর 2025-এ ঘোরাঘুরি হয়েছে, সেটা 2026-এ একই রকম ভাবে বৃহস্পতির উপরে নাও হতে পারে। এবং বৃহস্পতি দ্বাদশে থাকার জন্য কিছু বিষয় রাহুর দৃষ্টি থাকলেও এখানে কিন্তু খরচ একটা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু রাহুর দৃষ্টিটা এখন থাকার জন্য কর্কটের কিছু কিছু খরচ এই সময় বাড়ার সম্ভাবনা হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অনিয়মিত ঘুমের প্রভাবও থাকতে পারে। এছাড়া আমি বলবো যে বৃহস্পতি এখানে দূরে যাদের কিছু প্রপার্টি করা ইত্যাদি আগে হয়েছিল, সেটা অতটা বা লং টার্ম ইনভেস্ট থেকে ভালো ফল পাচ্ছেন, সেটা এখন একটু মিস করবেন। তো তবুও আমি বলবো লগ্নে বৃহস্পতি আসাটা খুবই ভালো, বেশ কিছু ভালো ফল থাকছে। রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই সমস্যা আপনারা আমাদের নাম্বারে তো যোগাযোগ করছেন, ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন। সকলে ভালো থাকবেন, নমস্কার।